আমার প্রবাসী মালিক এতটাই খারাপ ছিল যে 19 থেকে 20 হলে আমাকে মারধর করতো। রাত হলে আমার উপর আয়নার মতো ঝাঁপিয়ে পড়তো। প্রবাসে গিয়ে পঙ্গু হয়ে দেশে ফিরলেন তাসলিমা আক্তার। পরিবারের সুখের জন্য গিয়েছিলেন দূর প্রবাসে, কিন্তু সেই প্রবাসে তার উপরে অমানবিক নির্যাতন চালানো হয়েছে। আমার প্রবাসী মালিক এতটাই খারাপ ছিল যে 19 থেকে 20 হলে আমাকে মারধর করতো। রাত হলে আমার উপর আয়নার মতো ঝাঁপিয়ে পড়তো। আর আমি তো ওনাদের দেশের কথা বুঝি না, এজন্য অনেক মারধর করতো। আর এসব আমি সহ্য না করার পরে ছাদ থেকে লাফ দিয়ে আজকে আমার হাত আর আমার পা ভেঙে গেছে। আচ্ছা আপু, এই যে আপনি বললেন যে আপনার প্রবাসী মালিক আপনাকে অমানবিক নির্যাতন করতো, হ্যাঁ, জি। তো এই যে এই নির্যাতনটা কতদিনের আর কিভাবে আপনার সাথে ঘটলো একটু যদি বলতেন। কারণ হচ্ছে আমি তো ওনাদের দেশের কোনো ভাষা বুঝি না, আর ওনারা আমার সাথে খারাপ ব্যবহার করে, ওনারা আমার সাথে খারাপ কাজ করতে চায়। আমি এসবে না করি দেখে আজকে আমার সাথে এরকম ঘটতো। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনার মালিক আপনার খারাপ কাজ করতে চায়, ঠিক আছে, জি। আপনি প্রবাসী গিয়েছিলেন কিভাবে? কোনো দালালের মাধ্যমে গিয়েছিলেন নাকি হচ্ছে কি জন্য গিয়েছিলেন প্রবাসে? প্রবাসে গেছিলাম কারণ বাড়িতে বাবা মার ভালোর জন্য গেছিলাম। আমাদের ফ্যামিলি অনেক গরিব, এজন্য গেছিলাম। আর গেছিলাম দালালের মাধ্যমে। তো সবাইকে কত বলে টাকা দিয়ে আপনি গিয়েছিলেন প্রবাসে? কত টাকা দিয়ে? 5 লাখ টাকা দিয়ে গেছিলাম। 5 লক্ষ টাকা নিয়েছে আপনার কাছ থেকে? জি। আচ্ছা, কোন দেশে গিয়েছিলেন? সৌদি আরব। সৌদিতে? জি। মানে কাজের বিষয়ে গিয়েছিলেন? জি, কাজের বিষয়ে। আচ্ছা, তো এই যে আপনার উপর এরকম অমানবিক নির্যাতন করতো, আপনি কি দূতাবাসে যোগাযোগ করেছিলেন? কার সাথে তো যোগাযোগ করতে পারি নাই, ওনারা আমার দেয় নাই ওরা? হ্যাঁ, ওনারা ফোন করতে দেয় নাই কাউকে। আচ্ছা, তো এখন এই যে আপনার যে হাত এবং পা, মানে এটা কিভাবে ভাঙলো আর কি? মানে হাত পা কিভাবে আপনার ভাঙলো ওই দেশে? ছাদে থেকে লাফ দিছিলাম। আপনি ছাদ থেকে লাফ দিছিলেন? জি। আচ্ছা, তো লাফ দেওয়ার পর আপনার হাত আর পা ভেঙে যায়, তাই তো? জি। কি কারণে লাফ দিছিলেন আপনি জানো? কি কারণে লাফ দিছিলাম বলতে, আমার মালিক ভালো না, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, খারাপ কাজ করতে চায়, এগুলো সহ্য করতে পারি না, এই জন্য। আপনার সাথে কি কয়েকবার এরকম কোনো কিছু হয়েছে আপনার মালিক করছে? না, করতে পারে নাই, না করছি, বারণ করছি, এজন্য অনেক মারধর করতো। এই জন্য অনেক মারধর করতো? জি। তো আপনি বলছিলেন যে একবার জোর করে নাকি আপনার সাথে মানে কাজ করেছিল, মানে এই বিষয়টা মানে কিরকম ছিল আর সেটা যদি বলতেন। হ্যাঁ, ওই বিষয়টা ছিল যে ওনারা অনেক লোক ছিল, আমার হাত পা বাঁধছিল। তারপরে আচ্ছা আপু, এই যে আপনি বললেন যে জোর করে আপনার সাথে অনৈতিক কার্যকলাপ করছে, এটা তো বলছেন নাকি? জি। আচ্ছা, তো এখন এই যে উনি কি একাই করতো, জোর করেছিল, নাকি ওনার সাথে আরো অন্য কেউ ছিল? ওনার সাথে ওনার অনেক বন্ধুরা ছিল। আচ্ছা, মানে উনিও করতো, ওনার বন্ধু বান্ধবদের নিয়ে এরকম করতো নাকি? জি। যেটা সত্য সেটা বলেন, যে আপনার সাথে যেগুলো যেগুলো ঘটছে এগুলো এগুলো আপনি বলেন আমাদেরকে, আমার সামনে বলেন যে আপনার সাথে কি কি হয়েছে। আমার সাথে অনেক কিছু হয়ে গেছে বাইরে যাওয়ার পরে। আচ্ছা, এখন আপনি কি চান আর কি? আমি সবাইকে একটা কথাই বলি যে কেউ কখনো বাইরের দেশে যায় না, আর আমার মতো এরকম বিপদে কেউ পড়েন না। আচ্ছা, আপনি এখন মানে আমাদের ক্যামেরার সামনে আসার কারণ হচ্ছে যেন বাইরের দেশে গিয়ে কেউ মানে এরকম বিপদে না পড়ে আপনার মতন, তাই তো? জি। আচ্ছা, তো এই যে আপু আপনি বাইরের দেশে গিয়েছিলেন 5 লক্ষ টাকা দিয়ে, আপনি কত টাকা সেখান থেকে নিয়ে আসতে পারছেন? 1 টাকাও না। 1 টাকাও নিয়ে আসতে পারেননি? আপনার মালিক আপনাকে কিভাবে মানে দেশে পাঠালো আর কি? মালিক কিভাবে দেশে পাঠালো বলতে, আমার হাত পা ভেঙে গেছে, ওনারা রাইখা কি করবে, এজন্য বাংলাদেশে পাঠিয়ে দিছে। এই জন্য আপনাকে এবার বাংলাদেশে পাঠাইছে, তাই তো? জি। যদি হাত পাও না ভাঙতো তাহলে কি বাংলাদেশে পাঠাইতো? তাহলে তো আর পাঠাইতো না। আচ্ছা, এখন এই যে আপনার মালিকের হাতে আপনি নির্যাতনের শিকার হয়ে দেশে আসছেন, দেশে এসে বলতেছেন যে এইগুলো আপনার সাথে হয়েছে, তো এখন বাংলাদেশে যারা অনেক মেয়ে আছে যারা প্রবাসে যেতে চায় তাদের উদ্দেশ্যে করে আমি একটা কথাই বলবো, যে এই যে আপুর মতো যেন আর কেউ প্রবাসে গিয়ে নিজের সবকিছু না হারায়। আজকে দেখেন, প্রবাসে গিয়ে পঙ্গু হয়ে দেশে ফিরেছে এই আপুটি।
তাসলিমা আপু। তো ওনার মতন যেন আর কেউ না হয়, যদি দেশ থেকে বাইরে যেতেই হয় দেখে শুনে বুঝে তারপরে যাবেন। তো আপু, আপনি আমাদের যারা এই ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? সবাইকে একটা কথাই বলি, কেউ বাইরের দেশে যায় না। আর দালালের মাধ্যমে গেলে তো আরো অনেক বড় ঝামেলা। তো আমি আজকে বুঝতেছি